I don't know if I can find my way out. I'm stuck in a prison of doubt. হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সেতু। তো এখন বাজে 6:30 একটু বেশি। আমাদের ভাইয়া গোসল করে চলে আসছে। আমি পাঞ্জাবি পায়জামা বের করে রাখছি। আর নামাজ হইতে 7:15 না, 7:15 নামাজ। ওদের ভাইয়া পাঞ্জাবি পায়জামা পড়তেছে। আমি মাত্র উপর থেকে উঠলাম। হ্যাঁ, আজকে রাত্রে ফ্যান চালাই ভালো, কিন্তু ঠান্ডা আমার গলাটা একটু খুশখুশ করতেছে। এই যে পাঞ্জাবি পায়জামা, না এই যে পাঞ্জাবি আর গেঞ্জি তুমি কিনলা নাকি সেজন্য, মানে তোমাদের 14 বার একটাই দেখো। আর এই যে আজকের আবহাওয়া কেমন মেঘলা তো মনে হইতেছে না, একটু রোদ রোদ ভাব আছে না, রোদ রোদ ভাব আছে। এই যে আজকের আবহাওয়া হালকা হালকা রোদ মনে হইতেছে, কিন্তু মেঘলা ভাব না। এই অবস্থা আজকে মনে হয় রোদ উঠবে, রোদ উঠলে আর কি ভালো। কোরবানির যেহেতু কোরবানি দিবে সবাই, তো সমস্যা বৃষ্টি নামবে। I'm not the DJ and I love this song. Me and you and the night feels so young. Every single moment has led up to this one. Whoa, did the stars align? Whoa, maybe it's a sign. We should do tonight again. Even if এই তোমাদের ভাই নামাজ পড়ে এসে শুয়ে পড়ছে। আমি আর এই যে দেখো বাইরে অনেক রোদ উঠছে। তো এই যে এদের সকালে রান্না শুরু হয়ে গেছে। তো মা এখানে সেমাই রান্না করে রাখছে, এখানে লাচ্ছা সেমাই আর নর্মাল যে সেমাইটা হয় এটা রান্না করছে। তো এটা রান্না করা হয়ে গেছে, এখন খিচুড়ি রান্না করতেছে। এই যে খিচুড়ি রান্না করতেছে আর মা কিছু মশলা ব্লেন্ডার করতেছে। আর মুরগির মাংস রান্না করা হবে, আর কুরবানি দেওয়ার পরে মানে গোস্ত ভাগ করার পরে তখন রাত্রে গরুর মাংস রান্না করা হবে। তো রান্না বাড়া প্রায় আমাদের শেষ। তো এই যে গোসল করে আমি ড্রেস পরে ফেলছি, এখন ছটপট রেডি হয়ে তোমাদের দেখাইতেছি। তো এই যে আমি রেডি হয়ে গেছি। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাও। তো আমি ফাউন্ডেশন কিছু অ্যাপ্লাই করিনি, শুধু ব্লাশ লাগাইছি, লিপস্টিক লাগাইছি আর একটু আইশ্যাডো নিয়েছি, একদমই নিউড কালার। তো পরে তোমাদের ফুল লুক দেখাবো অবশ্যই। তো দেখো এই যে আমার ফুল লুক, এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও। আর এটা কিন্তু পিওর সুতি একটা ড্রেস, খুবই কমফোর্টেবল গরমের জন্য। এই যে আবার এদের 2 জোড়া স্যান্ডেলের থেকে 1 জোড়া স্যান্ডেল, এটা কিনছি বাটাই থেকে। আর আরেক জোড়া আছে, তারা ওইটাও দেখাই দিই। এই যে 1 জোড়া, এটা কিনছি স্টেপ থেকে, এটা কালো। তো তোমরা কমেন্টে জানাও কোন জোড়া বেশি সুন্দর হয়েছে। তো আমাদের গরু কোরবানি দেওয়া হয় আমার দাদা বাড়ি, তো আমরা ওইখানে এখন যাইতেছি সবাই রেডি টেডি হয়ে। তো আব্বু নামাজ পড়ে চলে আসছে, খাওয়া দাওয়া করে এখন সবাই বেরোই করতেছি। আমরা সবাই যাইতেছি আমাদের ফ্রেন্ড বাড়ি, ওইখানে আমাদের গরু কোরবানি দেওয়া হয়। তো সবাই রেডি ফেডি হয়ে যাইতেছি। তোমাদের ভাইয়া যাবে না, ও বাসায় গেছে। আর আজকে আবহাওয়াটা অনেক ভালো, রোদ উঠছে। আচ্ছা That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming, through the years left in the dust. But after all the lessons learned, it would
হ্যাঁ এই জায়গায় বানাবো ওই যে এই জায়গা চল গরুই বাড়ি দে না এই যে এই দিক দেয় তো এই জায়গা চল এই যে এখন আমাদের পুরান বাড়ি যাইতেছি মানে আমার দাদা বাড়ি যাইতেছি এই জায়গা দিয়ে তিল লাগাইছে অনেক সুন্দর ফুল ফুটছে চারদিকে এই যে আমার দাদি এই যে আমাদের কোরবানির গরু এটা কিন্তু আমাদের বাড়িরই পালা গরু তো এবার আমাদের বাড়ির গরুই কোরবানি দেওয়া হইতেছে তো এই যে দেখো এই গরুটা কিন্তু অনেক বড় আর অনেক গুতাগুতি করে এই যে মানুষ দেখে এরকম করতেছে আর কি তো সুন্দর আমাদের এই গরুটা আর এই যে সবাই বসে আছে সবাই আর কি কোরবানির দেওয়ার জন্য এই যে হুজুর চলে আসছে সবাই দেখতেছে তো আমি কোরবানি দেওয়া দেখি না আমার আর কি মায়া লাগে ভালো লাগে না তো আমি এখন বাসার ভিতরে চলে যাব তো আমি সকালে যেহেতু খাই যাইনি তাড়াহুড়োতে তো আমি এখন খিচুড়ি খাবো আর মুরগির মাংস রান্না করছিল তো আমার খিচুড়ি শুধুই ভালো লাগে তাও জড়াজড়ি করতেছে আমার দাদি এই জন্য এক পিস মুরগির মাংস আমি নিজেই নিয়ে খাইতেছি আমার অবস্থা কি হয়েছে দেখো আমি আর কি ঘুমাই গেছিলাম বাড়ি সরে মেহেদি দিয়ে দিতেছিলাম তো ওর মেহেদি দেওয়া শেষে ঘুমাই গেছি আর অনেকক্ষণ পরে উঠছি আর এখন যে 3:30 মানে 3:30 চোখ মুখের অবস্থা খারাপ ঘুমাইয়া জামা কাপড় মশাই গেছে মা আর ঋতু এইখানে গরু বানানোর এই জায়গা বসা ছিল গেছে নাকি ওই পাশে ফোন দিয়েছিলাম দেখি কোন জায়গায় গেছে এই যে আমাদের বাড়ির পাশে মানে এই জোলার এসে অনেক ফুল ফুটছে যেসব কি ফুল যায় না ঘাস ফুল আর কি এই তো ডাকতেছি ছবি তুলবো আমরা একটু অনেক সুন্দর এই যে শোভা দেখতো আগে এই জুলাই আমি কত গোসল করছি আগে অনেক পানি থাকতো এখন জুলা যে কাটার পরে থেকে আর পানি থাকে না কেমন জানি হয়ে গেছে আগে একদম টলটলা পানি থাকতো আমরা এই জায়গা দিয়ে সবাই মিলে গোসল করতাম ওই সাই ফুল সেরা লাগে না এই যে ফয়সালের ছেলে হাই দিয়ে দাও হাই দিয়ে দাও দিয়ে দাও টাটা দিয়ে দাও আমি এটা উঠেই তোরা নটা না খাই চলে যাইতিস এই যে ছাগল 4টা ছাগল ও না 5টা এই যে সুয়ার ছাগল এখানে মাংস ভাগ করতেছে ওই দুই দিতেছে তোর চাল পলিথিন নিয়ে কাটা নিয়ে গেছিল এই যে আমাদের ছোটবেলার লেবু গাছ আর এই লেবু গাছের পাতা দিয়ে এই যে লেবু ধরছে আমার এই লেবু অনেক বেশি পছন্দ আমার অনেক পছন্দ এই লেবু আমার কাছে বেশি মজা লাগে এই যে আরেকটা আছে সিবি ওর ভিতরে আমি যাবো কোন ভিতরে এই যে পাচ্ছে ছোট বড় না উড়ে আল্লাহ ঝুটি মুটি খিজে গেছে রে আচ্ছা কি জানি না এটা রে পাঁচটা দেখি ওই দিকে আছে ভিতরের দিক মনে হয় আছে আগে এত বড় বড় হইতো পাইতে পাইতে থাকতো আমরা ছেলেমেয়ের মতো তুলে যেতাম লবণ দিয়ে আফসোস তখন আমরা ছিলাম না আমাদের বাড়ির লেবু গাছ আছে কিন্তু এত সুন্দর গিরান না এই লেবু বেশি মজা এই লেবু না কি লেবু জানি
কাগজি লেবু ভালো লাগে এই লেবুর মতো এই যে তোমার মাথার উপর দিয়ে দুইটা এই যে ছোট চলো আর নাই ওই যে বাবা বাবা ওটা হাত দিও না কিন্তু চরম পাইছে রে রাখবি আমাকে এই যে কামারে হাত দিয়েছে দেখি বাবা কাকে দিবে টাকা তাই বলে তোমার দেখি না আমরা এখন চলে যাব তো মাংস ভাগ টাক করে সবাইকে দেওয়া হয়ে গেছে আর ওইখানে যাদের দেওয়া হবে ওইটা আমাদের অটোতে উঠে নিয়ে গেছে তো এখানকার ভাগের মাংস যথাযথভাবে সবাইকে ভাগ করে দেওয়া হয়ে গেছে আর যেখানে যেখানে দরকার দেওয়া হয়ে গেছে এখন ওইখান মানে আমাদের বাসার ওই জায়গাকার যাদের যাদের দেওয়া হবে তাদের মাংস নিয়ে আমরা বাসায় চলে আইছি চুলের কি অবস্থা একদম এলো আর এই যে লেবু গাছ নিয়ে আইছি এই যে গগা দাস নাই কোনখানে হ্যাঁ গগা টিভি দেখতেছে দেখি আমার রুমের কি অবস্থা আরে অবস্থা তো আমাদের গ্রামের মানুষদের মাংস দিয়ে আসার পরে মানে ওইখানকার ভাগ করার পরে এখন আমাদের এখানে সবার জন্য মাংস ভাগ করা হইতেছে ছাদে আমি ঈদের সময় এখন খাইতেছি এই যে আমি ঈদের সময় নিয়ে বসে বসে আর এই যে আমাদের মাংস রান্না করবে এখন মাংস মানে মশলা টসলা বেঁধে দেখছে আর এই যে গগা ওর সেকেন্ড ড্রেস করে ফেলছে আজকে কালকে করে পারতে নেই আজকে সময়টা থেকে মজা আমি লাস্টা সময় খাই না আমি খাইলো নর্মাল সময় তো এখন আবার চুল টুল বাইরে একটু রেডি হলাম ফ্রেশ হয়ে গেছি লিপস্টিক লাগাইছি আর আগের একটু হালকা আইলাইনার মাস্কারা থাকতে পারে তো এখন যাইছি তোমাদের ভাইয়ের সাথে একটু ঘন্টায় ঘুরে আসি আজকে ঘোরা হয় না ওর সাথে এই জন্য একটু যাইতেছি তো তোমাদের ভাইয়া আর আমি এখন যাইতেছি একটু লং ড্রাইভে যেহেতু কোরবানির ঈদ দিনে কাজ বেশি থাকে তো দিনে ঘুরতে যাওয়া হয় নাই তো আমি আর তোমাদের ভাইয়া এখন একটু বের হইলাম তো এটা কোন জায়গায় ঘুরতে নিচ্ছে আমার কি নামটা মনে নাই কিন্তু জায়গাটা অনেক সুন্দর করে সাজাইছে আর অনেক লোকই দেখতেছি ঘুরতে আইছে ছবি তুলতেছে ভিডিও করতেছে তো তোমাদের ভাইয়ার আমি একটু নাইমে একটু ঘুরলাম একটু ছবি তুলতে গেছিলাম কিন্তু ছবি ভালো আসে না ঈদের ব্লগটা আমি দুইটা পার্টে ভাগ করছি এটা পার্ট 1 তো পার্ট 2টা আজকে যেহেতু রাত্রে ছাড়তেছি ব্লগটা তো পার্ট 2 কালকে বিকাল বা সন্ধ্যার মধ্যে ছেড়ে দেবো আর তার আগে পারলে তো আগেই ছাড়বো তো দুইটা পার্টে ভাগ করতেছি ঈদের ব্লগটা তো এই পার্টের পরে পার্টটা 2 দেখে নিও তোমরা তো কেমন লাগলো তোমাদের আমার ঈদের ব্লগ অবশ্যই কমেন্টে জানাই আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো বাই দেখা হবে কালকে নতুন ব্লগ And everything is gonna